পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। প্রতি সোমবার 8টা 15 মানে এই চ্যানেলে আমার অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে নানান বিষয়ে কথা বলবো। সোমবার করে সন্ধে 8টা 15 থেকে, বুধবার 8টা 15 এবং অবশ্যই শুক্রবার আপনাদের অনুরোধ, আপনাদের ভালোবাসা। অনেকদিন ধরে বলেছেন দাদা অন্তত দুটো অনুষ্ঠান আর একটু বাড়ান। সত্যি কথা বলতে সময় পাই না, কিন্তু আপনাদের অনুরোধ সেটা তো ফেলতে পাই না। তাই শুক্রবার রাত্রি 8টায় আমার অনুষ্ঠান এই চ্যানেলে দেখতে পাবেন। জীবনে চলার পথে দেখবেন অনেক সময় অনেক সমস্যা চলে আসে, আমরা বেরোতে পারি না, আমরা কান্না করি, বুক ফেটে যায়, মুখ থেকে আওয়াজ বেরোয় না, চোখ দিয়ে জল গড়ায়, কিন্তু সে চোর বোঝা যায় না। কি করবেন? একজন সঠিক জ্যোতিষ বন্ধুর দরকার, যে আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে, আপনাকে সঠিকভাবে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। আচার্য শ্রী দুলাল, একদম পরিষ্কার বলছে, আচার্য শ্রী দুলাল। কারণ জোর গলায় আমি বলি, যারা আমার কাছে এসেছেন তারা নয়, আসলেই হবে না, আমার কাছে আসলেই হবে না। যারা আমার কাছে এসেছেন, প্রতিকার ব্যবহার করেছেন, এমন একটা মানুষ নেই, জোর গলায় বলছি আমি, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। ওই আমার কাছে এলেন, দেখালেন, চলে গেলেন, কাজ হবে না কিছু। আমার কাছে এলেন, দেখালেন, চলে গেলেন, কাজ হবে না। আমার কাছে এসে যারা কাজ করেছেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি। আপনার ছেলে অবাধ্য, কথা শুনছে না, দুরন্তপনা, চঞ্চল, পড়াশুনো করছে না, কোনো কিছু জিনিস ধারণ করলেও করবে না, ধারণ ছাড়া কাজ। আচার্য শ্রী দুলাল, ধারণ ছাড়া কাজ। আর আমি জানি আমার বহু মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন, আমার কাছে এসেছেন এবং অনেকেই আসবেন করে ভাবছেন। তাদের সকলকেই আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সমস্যা থেকে বেরোতে হবে, কিন্তু আমি চাইলে তো হবে না। গতকালই একজন আমাকে ফোন করলেন, দাদা আমি এই চাই, ওই চাই, সেই চাই। আমি বললাম যোগাযোগ করতে হবে, চেম্বারে আসতে হবে। না দাদা পারবো না, হাঁটুতে ব্যথা। আপনি আপনি ঘুমান, বাড়িতে বসে ঘুমান। আমি অকপটে স্পষ্টভাবে বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা, লালটাকে লাল। যে কাজটা পারবো করজোড়ে বলে দিই হ্যাঁ পারবো, আর যেটা পারবো না সেটাও করজোড়ে বলে দিই আমার দ্বারা সম্ভব না। আমি বলে দিতে পছন্দ করি। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বেশি দিন চলা যাবে না, আমি এটা খুব বিশ্বাস করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মেলবন্ধন। আমার কাছে যারা এসেছেন, যারা প্রতিকার ব্যবহার করছেন, তারা প্রত্যেকে ভালো আছেন, এবং আপনারা নিজেরাও জানেন যারা আমার কাছে এসেছেন, প্রতিকার ব্যবহার করেছেন। হবে না বলে কিছু নেই, হতে হবে, ঠিক হতে হবে। হ্যাঁ, তবে আপনার যদি ভাবনা চিন্তা যদি থাকে কোনো নেগেটিভ বিষয়, আমি করজোড়ে বলে দিই আমার দ্বারা আসবেন না, আমার কাছে আসবেন না। ওই পাশের বৌদিকে ভালোবাসি, নিয়ে আসো, হবে না। অমুকে মেরে দেবো, একদম বান মেরে দাও, আসবেন না। পজিটিভ মাইন্ড নিয়ে আসুন, পজিটিভ ভাবনা নিয়ে আসুন, অবশ্যই কাজ হবে মানে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। নমস্কার। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি 2.5 নম্বর থেকে বলছি। এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানবো। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন।
আমার নাম মনামি ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 13/4/2000। 13/4/2000। জন্ম সময়? সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ। ধন্যবাদ। আপনার জন্মবার তো বৃহস্পতিবার। হ্যাঁ। জন্মবার হলো বৃহস্পতিবার, কর্কট রাশি, বৃষ লগ্ন। কর্কট রাশি, বৃষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। শুক্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। বিবাহ হয়েছে? না না। পড়াশোনা করছেন? হ্যাঁ, পড়াশোনা করছি। আমার এক রিলেটিভ আমাকে আপনার আর কি কন্ট্যাক্টটা দিয়েছিলেন। গুড। আপনি হাওড়াতে বসেন, হাওড়া চেম্বারে, হুম হুম ময়দানে। হুম। আপনার চেনা চেনে। আপনার এক রিলেটিভ হাওড়া ময়দানে এসেছিলেন? হ্যাঁ। ওকে। কতদিন আগে এসেছিলেন তবুও? হ্যাঁ, 8-9 মাস হয়ে গেছে। 8-9 মাস। কোন ধরনের প্রতিকার করেছিলেন তিনি? হ্যাঁ, মনে হয়তো করেছিলেন। মনে হয়তো করেছিলেন। কি বিষয়ে এসেছিলেন জানা আছে আপনার? ওই পড়াশোনা নিয়েই দেখতেন। পড়াশোনা নিয়ে এসেছিল। আমার ছেলের আর কি পড়াশোনায় মন বসতো না আর না। বুঝলাম বুঝলাম বুঝলাম। তা প্রতিকার যদি করে থাকে, আপনি শিওর জানেন না প্রতিকার করেছে কি করেনি? হ্যাঁ, প্রতিকার তো অবশ্যই করেছে। মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো করেছে। প্রতিকার অবশ্যই করেছে, মাধ্যমিক রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ। এবং তারপরে আপনাকে জানিয়েছেন, আপনি মোটামুটি কথার মাধ্যমে জেনেছেন। হ্যাঁ হ্যাঁ। ইভেন বললো যে ভিশনে লাইভেও বসে, পারলে আপনার ডিরেক্ট না গিয়ে আগে কথা বলেও যেতে পারি। গুড গুড। তাহলে মোটামুটি আপনার রিলেটিভের কাছ থেকে যেটা জেনেছেন, তাতে আপনার কি একটু বিশ্বাস হয়েছে যে আমার কাছে এলেই হবে না, ওই এলেন দেখালেন চলে গেলেন হবে না, কাজ করালে যে কাজ পাওয়া যায়, এটা বিশ্বাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিলাস কাজ করে দেয়। ইভেন আমারটা যদি করে দেন তো খুবই উপকৃত হব। অবশ্যই। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, 3 নম্বর ঘর চন্দ্র রাহু বসে আছে, 3 নম্বর ঘর চন্দ্র রাহু বসে আছে। 3 নম্বর থেকে যোগাযোগ, কানেক্টিভিটি, সেই জায়গাটা একটা প্রবলেম করবে। ভালো ভালো সুযোগ পেয়েও হাতছাড়া করতে হবে বা হয়ে যাবে, এবং সেটা একবার নয়, দুবার নয়, 3বার নয়, বেশ কয়েকবার হবে। এরকম হয়েছে এখনো পর্যন্ত? হয়েছে তো, ফ্যামিলির চাপে পুরো অনেক সুযোগ হাতছাড়া করতে হয়েছে। এটা তো হবে। নবমের স্থান, নব মানে ভাগ্যস্থান, সেই ভাগ্যস্থানে কেতু বসে আছে। হওয়া কাজগুলো একদম 11th আওয়ারে গিয়ে নষ্ট করে দেওয়া, বাধা নিয়ে আসা, একদম যে কাজগুলো হবে 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 হবে, যে একদম 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 কাছাকাছি, সে কাজগুলো আটকে যাবে। এই জন্মচক্রটা 2 থেকে 3টে জায়গা আছে ঠিক করতে হবে। 2 থেকে 3টে জায়গা আছে ঠিক করতে হবে। যদি করতে পারেন, আপনার পরিষ্কার বলছি ভালো সার্ভিস হবেই, ভালো সার্ভিস হবেই। আপনার রিলেটিভ এসেছে হাওড়া ময়দানে, রেজাল্ট পেয়েছেন, প্রতিকার করেছেন, রেজাল্ট পেয়েছেন, আপনিও পাবেন, আপনিও পাবেন। যোগাযোগ করুন। হ্যাঁ, নিচের যে নম্বর আছে যোগাযোগ করুন। বহু মানুষ আছে আমার কাছে এসেছে, প্রতিকার ব্যবহার করেছে, রেজাল্ট পেয়েছে। কিন্তু আপনি, হ্যাঁ আপনাদেরকে বলছি, আমি রামবাবুর কাছে গিয়েছি, কয়েক হাজার টাকা খরচ করেছি, রেজাল্ট পাইনি। শ্যামবাবুর কাছে গিয়েছি, রেজাল্ট পাইনি। যদুবাবুর কাছে গিয়েছি, রেজাল্ট পাইনি। মধুবাবুর কাছে যাচ্ছি বা গিয়েছি, রেজাল্ট পাইনি। আচার্য শ্রী দুলাল একবার, অনলি 1 টাইমস, একবার। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, কোথায় ডিস্টার্ব? ওই অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক, ওই মাঙ্গলিক ধরে ঘুরলে হবে না। দ্বাদশে মঙ্গল আছে মাঙ্গলিক, ওই মাঙ্গলিক ধরে ঘুরলে হবে না। আমি অকপটে বলছি এবার কথাগুলো। মেয়ে মাঙ্গলিক মানে তার দাম্পত্য জীবন শেষ। সুতরাং রামবাবুর কাছে গেলাম, শ্যামবাবুর কাছে গেলাম, গিয়ে একটা হোমযজ্ঞ করলাম, কেটে গেল। অথচ বিয়ে দেওয়ার পর একদম ঠুঙ্কো সংসার, অচল সংসার, বিচ্ছেদ সংসার। দরকার নেই, দরকার নেই এই কাজ করে। আমি যে কথাগুলো বলছি হয়তো শুনতে খারাপ লাগে,
সঠিক মানুষের কাছে যান, যিনি কাজ জানেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমার অনুষ্ঠান দেখুন সোমবার, বুধবার, শুক্রবার। আমাকে আমার অনুষ্ঠান এই চ্যানেলে দেখুন শুক্রবার সন্ধ্যে 8টার পর, সোমবার এবং বুধবার 8:15-র পর আমার এই অনুষ্ঠান দেখুন। আরো 10 দিন দেখুন। যদি লাইনে পান আমার সঙ্গে কথা বলুন। আগে জানুন, বাজারে তো যান, বেগুন তো কেনেন, বাজারে তো যান, সবজি বাজার তো করেন, বেগুন তো কেনেন। 80 টাকা কিলো হোক আর 100 টাকা কিলো হোক, বেগুন তো কেনেন। একটা বেগুন কিনতে গিয়ে যদি তাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি দেখেন যে পোকা আছে কিনা যদি দেখেন, তাহলে আমাকে যখন ফিসটা পেমেন্ট করবেন তখন আমাকে কেন জাস্টিফাইটা করবেন না? হ্যাঁ, একদম ডাইরেক্ট বলছি, মিডিয়াতে বলছি, ওপেন মিডিয়াতে বলছি, আমাকে জাস্টিফাই কেন করবেন না? সোমবার, বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠানে আমি আছি এই চ্যানেলে। দেখুন সোমবার এবং বুধবার 8:15, শুক্রবার 8টার পর। আরো 10 দিন দেখুন, আমার কাছে আসতে হবে না, দেখুন আগে। তারপর যদি মনে হয় হ্যাঁ একটা মানুষ আছে যে একদম অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করে, যদি মনে হয় তাহলে আমার কাছে আসবেন। আর কি নিয়ে আসবেন আমাকে জানাবেন যে আমার সমস্যা এইটা, আপনাকে দায়িত্ব নিয়ে বলবো, সমস্যার সমাধান হবে। আর যদি আমি না পারি আমি করজোরে বলে দেবো আমার দ্বারা সম্ভব নয়, কারণ মিথ্যে কথা বলা আমি পছন্দ করি না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লং লাস্টিং চলা যায় না। প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি একটু হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম বলুন। মেয়ের নাম সৌঝর্ণা গলুই। মেয়ে ডেট অফ বার্থ বলুন। 31/12/2002। 31/12/2002। জন্ম সময় বেলা 1:30। 1:30। জন্মস্থান হাওড়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? না আগেও দেখেছি। আগেও দেখেছেন। কারোর বিষয়ে জেনেছেন বা কেউ এসেছে এরকম কেউ আছে আপনার? না জানিনি, আজকেই প্রথম জানতে। গুড। আপনার মেয়ের জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ। ওর বৃশ্চিক রাশি, হ্যাঁ মেষ লগ্ন, জানা আছে? হ্যাঁ এটা জানি। একদম। অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা, শনির অন্তর্দশা। মেয়েটার মধ্যে আমি রাগ দেখতে পাচ্ছি, জেদ দেখতে পাচ্ছি, অল্পতে রেগে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। যাকে যা বলার স্পষ্টভাবে বলতে পছন্দ করে। অল্প খাবো, ভালো জিনিস হলেও হবে। আমি ওই এতটা খাবো মন্দ জিনিস তা নয়, অল্প খাবো বেটার জিনিস, এই ধরনের মনোবৃত্তি। ঠিক বললাম না ভুল বললাম? না এটা ঠিক একদম। একদম ঠিক। কিন্তু এটা আপনার জানার উদ্দেশ্য নয়, আপনার জানার উদ্দেশ্য ছিল দুটো। একটা বলছি একটা হলো ওর কেরিয়ার, আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কিনা, আর 2 নম্বর হলো ওর বিবাহ। হ্যাঁ। আপনি আমায় বলে দিয়েছিলেন? না। আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি আমাকে বলে দিয়েছেন। না। আপনার মনের প্রশ্ন আমি জানতে পেরেছি। হ্যাঁ একদম। মেয়ে পড়াশোনা তো খুব ভালো পড়াশোনা। এখন কিসে পড়ছে? এডুকেশনে অনার্স করেছে, 3rd ইয়ার কমপ্লিট হয়েছে। 3rd ইয়ার কমপ্লিট করেছে। আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কথা হলো এখানে চন্দ্রকেতুর একটা যোগ আছে। 8ম ঘরে চন্দ্রকেতুর একটা বীজ যোগ তৈরি হয়েছে। ও অনেক কিছু স্বপ্ন দেখে, এটা করবো ওটা করবো সেটা করবো তেটা করবো, কিন্তু একটাও পূরণ হবে না। কেন হবে না? কারণ আপনার নিজের কাছের কিছু মানুষ, নিজের প্রতিবেশী, নিজের রক্তের বন্ধনে আবদ্ধ কিছু মানুষ আপনাদের ওপরে, এই মেয়েটার ওপরে কিছু নেগেটিভ কাজ করে ওর কর্মের জায়গাটা বাঁধন করে দিয়েছে। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ। তন্ত্র ক্রিয়ায় এফেক্ট হয়ে আছে। আচ্ছা। আপনি কোথাও দেখিয়েছিলেন কাউকে? দেখিয়েছিলাম বলতে হ্যাঁ, 1 মিনিট।
আপনি দেখিয়েছিলেন, সেখান থেকে প্রতিকারও করেছেন, আমি এখানে দেখতে পাচ্ছি সেটা। কতদিন কাজ করেছেন? কাজ মানে দেখিয়েছেন কতদিন? রেজাল্ট কি পেয়েছেন? কথাগুলো কেটে কেটে আসছে। ওর একটা ভালো চাকরি দরকার, তাই তো? ওর একটা ভালো চাকরি দরকার, ওর চাকরির যোগ আসবে, কিন্তু একদম দোরগোড়ায় গিয়ে আটকে যাবে। পরীক্ষার হলে জানা জিনিস ভুল করবে, জানা জিনিসগুলো এই মেয়েটা ভুল করবে। মিলিয়ে নিন আমার কথাগুলো, আজকে তারিখ ধরে লিখে রাখুন। জানা জানা প্রশ্নগুলো মিস করবে, ভুল করবে মেয়েটা। একবার, দুবার, তিনবার, চারবার, তারপরে হয়তো রিটেনে পাস করলো, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আটকে যাবে এই মেয়েটার। কি বলছি কথা বুঝতে পারছেন আমার কথাটা? আপনি যদি এই গোড়ায় এই যে সমস্যা, এটা যদি কাটিয়ে নিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি এই মেয়েটা ভালো চাকরি করবে। আপনার কথাগুলো কেটে কেটে আসছে, ক্লিয়ার হচ্ছে না। আপনি হয়তো নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, একটু নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু বাইরে বেরো, নাহলে বুঝতে পারছি না। মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়েছে মেয়েটি। মেয়েটি মাঙ্গলিক জাতিকা, চন্দ্রকেতু অশুভ অবস্থায় বসে আছে, সঠিকভাবে প্রতিকার করতেই হবে। প্রতিকার যদি করা যায়, রেজাল্ট আছে। আচার্য শ্রীদুলাল অকপটে বলে দিই আমি, কাকে দেখিয়েছেন কি দেখিয়েছেন আমি জানি না, দেখতে পাচ্ছি প্রতিকার হয়েছে, দেখতে পাচ্ছি প্রতিকার হয়েছে। আমাকে বলতে হয় না, কারণ আমি অনেক কষ্ট করে সাবজেক্টটা শিখেছি। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কৃষ্ণনগর, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের বিষয়ে। ভাইয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ভাইয়ের নাম হচ্ছে অয়ন বিশ্বাস। অয়ন বিশ্বাস, ডেট অফ বার্থ? হ্যাঁ, 21/10/1997। জন্ম সময়? 2:35 PM। জন্মস্থান? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর। 21/10/97। হ্যাঁ, 21/10/97 মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ, মঙ্গলবার। মিথুন রাশি, কুম্ভ লগ্ন। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির মহাদশা, শনির অন্তর্দশা, লগ্নে কেতু। আচ্ছা, লগ্নে কেতু, দশম স্থানে মঙ্গল শুক্র, শুভ জিনিস আছে। রবি এখানে নিচস্থ অবস্থায়, শরীর নিয়ে ভুগতে হবে। নাম্বার 1, দীর্ঘদিন ধরে ক্রনিক কিছু ডিজিজে ভুগবে। নাম্বার 2, নাম্বার 3, এই ছেলেটা কর্মঠ ছেলে, পরিশ্রম করতে ভয় পায় না, কিন্তু কোনো একটা কাজে কন্টিনিউ লেগে থাকতে পারবে না। কর্মক্ষেত্রে ডিস্টার্ব হবে, কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হবে, কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হবে, এবং কর্মের পরিবর্তন করতে বাধ্য হবে। কি করে এখন? ও ব্যবসা করে, ওই ব্যবসা, লোহা লক্করের ব্যবসা করে। লোহা লক্করের ব্যবসা। প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে, কিন্তু ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হবে, মাথায় রাখবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে, চক্রান্তের শিকার হবেই। কোনোভাবে কোনো পলিটিক্সের সঙ্গে যদি জড়িয়ে পড়ে, বা কোনো বন্ধু বান্ধব যদি থাকে পলিটিক্সের সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু এই ছেলেটার ওপর নেগেটিভিটি হবে। আচ্ছা, আমি পলিটিক্স করলাম না, কিন্তু আমি যাদের সঙ্গে ঘুরি তারা পলিটিক্স করছে, প্রভাব আমার উপরে পড়বে। কথাটা কি বললাম বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার বলুন, প্রশ্ন কি আছে? ওই এরিয়ার সম্বন্ধে জানার ছিল, একটা জিনিস জানা ছিল, ওর কোন দেবতা পুজো করতে পারে। ও সব দেবতাকে পুজো করুক, ও সব দেবতাকে পুজো করুক। স্পেশাল কোন দেবতা আছে? আপনি পরে আমার সঙ্গে কথা বলবেন, একটা ভালো টপিক আজকে দিয়েছেন, আপনার জন্য অনুষ্ঠানটা এবার করব।
খুব ভালো একটা টপিক আমাকে বলেছেন, কোন দেবতা পুজো করব। খুব সুন্দর একটা টপিক। অনেকে জানেন, অনেকে জানেন না। অনেকে বলেন রাশির দিক থেকে, মানে মেষ রাশি অমুক দেবতা, বৃষ রাশি অমুক দেবতা, মিথুন রাশি অমুক দেবতা, কর্কট রাশি অমুক দেবতা পুজো করব। রাশি ভিত্তিক দেবতা নির্ভর করে আপনার কোন রাশি। আপনার যদি মকর রাশি হয়, মকর রাশির অধিদেবতাকে আমরা ঘর হিসাবে যদি বিচার করি শনি, তাহলে শনি দেবতার পুজো করো। অনেকে এই সিস্টেম নিয়ে চলে। আর একটা পার্ট আছে জন্মছকে, যেটা আরেকটা শ্রেণীর মানুষ করে। জন্মছকে কোন গ্রহ বলবত্তা, সেই গ্রহের অধিদেবতা তাকে পুজো করো। উদাহরণটা দিয়ে বলি, মনে করুন কারোর জন্মছকে মঙ্গল গ্রহটা ভালো আছে, আমি সেই মঙ্গল গ্রহের পাওয়ারটাকে আরো বুস্টার করতে চাইছি, আরো বাড়াতে চাইছি। তাহলে মঙ্গল গ্রহের অধিদেবতাকে কেউ কেউ বলছে মা বগলা, কেউ কেউ বলছে মা দক্ষিণা কালী, বিতর্কে আমি যাই না। সুতরাং ওই দুটো দেবতার দিকে পুজোর দিকে এগিয়ে যায়। এইবার যদি আমার সিস্টেমে যদি আসতে চান, আমি যদি বলতে চাই, তাহলে কিন্তু আমি এইভাবে দেখেই বলবো না যে এই দেবতাকে করো। কেন? কারণ আমি শুধুমাত্র একটা জন্ম ছক দেখি না। অনেকেই মনে করেন একটা জন্মছক দেখে যা যা করে বলছে, কি করে বলছে। হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে বলছি, কিন্তু যারা আমার চেম্বারে আসে তারা প্রত্যেকে জানেন এই জন্মছকের পাশাপাশি ভাবচক্র আমি দেখি একটা আলাদা ছক, নবাংশ চক্র দেখি একটা আলাদা ছক, ড্রেক্কান চক্র দেখি একটা আলাদা ছক, মহাদশা অন্তর্দশা একটা পাঠ আমাকে দেখতে হয়, নবতারা চক্র আমায় দেখতে হয়। বর্তমানে ট্রানজিট কি চলছে, একটা দেখতে হয়। এরকম প্রায় 5-7টা সাজিয়ে নিয়ে আমাকে আবার পিন পয়েন্টটা বার করতে হয়, এবং সেখান থেকে বার করে নিয়ে আমাকে আবার বলতে হবে রাশি সাপেক্ষে যাব, না গ্রহ সাপেক্ষে যাব, না নাক্ষত্রিক সাপেক্ষে যাব। এইটা কিন্তু জানেন না। নক্ষত্রের দিক থেকে যাব। কেন বলছি কথাটা? কারণ আমরা যারা কিছুটা ভূগোল জানি তারা প্রত্যেকে জানি প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের চারপাশে যেমন রাউন্ড মারছে তার আলোতে আলোকিত হচ্ছে। আর যে কারণে এক একটা ঘর, সেই ঘরের মালিক একজন হতে পারে, কিন্তু সেই মালিককে তিনটে নক্ষত্র পরিচালনা করে। বুঝতে পারছেন কি কথাগুলো আমি বলছি? মেষ রাশি, রাশির অধিদেবতাকে মঙ্গল। মেষ রাশি, রাশির অধিদেবতাকে মঙ্গল। সেই মঙ্গল গ্রহকে তিনটে নক্ষত্র দেখছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনীর গ্রহ এবং ভরণীর গ্রহ কিন্তু এক নয়। নাক্ষত্রিক যোগের যে জায়গাটা, এটা এক নয়। এই সূক্ষ্ম বিচারটা করেই আমি অধিদেবতা বলুন, প্রিয় রং বলুন, প্রিয় ফল বলুন, আমি এই আলোচনাটা করি। প্রিয় রত্ন বলুন, প্রিয় মেটাল বলুন, আমি এই বিচারটা করি। এই কারণেই আচার্য শ্রী দুলাল। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? টালিগঞ্জ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ে। আপনার মেয়ের নাম বলুন। আমন্ত্রিকা দাস। আমন্ত্রিকা দাস। দাস। ডেট অফ বার্থ বলুন। 9198। 9198। জন্ম সময়? সকাল 11টা 48। জন্মস্থান? কলকাতা? জন্মস্থান কলকাতা।
জন্মস্থান হলো কলকাতা। 9 তারিখ জানুয়ারি মাস 1998 সাল, হ্যাঁ সকাল 11:48 জন্মস্থান হলো কলকাতা, শুক্রবার। হ্যাঁ বিষ রাশি মেষ লগ্ন, হ্যাঁ হ্যাঁ correct। রোহিণী নক্ষত্র নরগণ, আচ্ছা রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। বলুন কি জানতে চাইছেন? লাল পলা পড়ে আছে হাতে, লাল পলা, অ্যাকচুয়ালি হ্যাঁ রেড কোরাল পড়ে আছে। না পড়া নেই। ঠিক আছে, পরে বলছি, আমি বলুন। যেটা জানতে চাই মূলত আমার মেয়ের বিয়ে সংক্রান্ত ব্যাপার। ওকে, গুড। 1 2 3 4 5 6 7 8 9 10 3 4 5 6 7। বিয়ে কি এর আগে হয়েছে? না এর তো মানে পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন ভালো হবে না। কেন? কেন নয়, এটা হবে না, এটা এটা জানুন। কেন কেন দরকার নেই, আচ্ছা, হবে না এটা জানুন। এর পারিবারিক জীবনটা কিন্তু ডিস্টার্ব হবে। মানে বিয়ে হবে কি? অবশ্যই বিয়ে হবে। সেটাই তো আমি বলতে চাই, যেটা ওর থেকে হওয়ার পরে আপনি যেটা বলছেন যে পারিবারিক হ্যাঁ, সেটাকে এবার এবার আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথম কথা হলো আপনি অনেক জায়গায় পাত্র দেখতে পারেন, কিন্তু সুইটেবল হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, কিছু ডিস্টার্ব আমি এখানে দেখতে পেয়েছি। পঞ্চম স্থানে রাহু বসে আছে। আচ্ছা হ্যাঁ, সম্পর্ক, প্রেম প্রীতি, আবেগ, ভালোবাসা বা যে কোনো ধরনের রিলেশন, সেখান থেকে প্রবলেম চলে আসবে মেয়েটির। আপনি সম্পর্কের দিক থেকে ডিস্টার্ব হবে, আচ্ছা সম্পর্কে সম্পর্কের দিক থেকে ডিস্টার্ব হবে, পারিবারিক জীবনের দিক থেকে ডিস্টার্ব হবে। সেক্ষেত্রে রেমেডি হ্যাঁ বলুন। আপনার রেমেডি শুনলাম তো। হ্যাঁ, আপনি শুনলেন, এবার প্রশ্ন কি বললেন, রেমেডি কি? হ্যাঁ আপনি এর প্রতিবিধানটা কি আছে? প্রতিবেদন তো এই ওপেন মিডিয়াতে নয় এইভাবে। এটা নিশ্চয়ই 100 সেক্ষেত্রে আমার কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি মনে হয় আপনি আমার কাছে আসবেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ আপনার সাথে কাছে আমি যোগাযোগ করতে চাই, সেই জন্যই বলছি। বালিগঞ্জের গড়িয়াহাটে প্রতি বুধবার করে আমি বসি। আচ্ছা বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আমি প্রতি বুধবার করে বসি। আচ্ছা আচ্ছা আপনি নিচের নম্বরে একবার কন্ট্যাক্ট করুন। আচ্ছা আমার যারা সহযোগী আছে, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে, তারা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, কিন্তু আমার সমস্যার সমাধান হবে কি? দায়িত্ব নিয়ে বলছি, যদি পারি একদম ডাইরেক্ট বলে দেবো হ্যাঁ, যদি না পারি করজোরে বলে দেবো পারবো না। আপনি এবং সেটাই একদম ডাইরেক্ট বলছি, এর যে সমস্যা আছে সমাধান করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনের বুধবার আমি যাচ্ছি আপনার কাছে, এবং তার আগে আমি এই করে সোমবার বুকিং করে নিই, তাই তো? দুদিন আগে আপনি বলেন। হ্যাঁ অবশ্যই, সোমবার আজকে চলছে, আজকে সোমবার। তাহলে পরে আজকে হচ্ছে না, তাহলে পরে আপনি আগামীকাল সকালে একবার ফোন করে বুকিং করে নিন, আগামীকাল সকালে। আজকে আগামীকাল সকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। সমস্যা থেকে বেরোতে হবে, সমস্যা থেকে বেরোতে হবে, একদম পরিষ্কার বেরোতে হবে, মানে বেরোতে হবে। সমস্যা কি আছে দরকার নেই, আমার বেরোতে হবে, রেজাল্ট চাই, আমি রেজাল্ট চাই। আচার্য সিদুলাল এই জায়গাটায় কাজ করে, রেজাল্ট। কেন হয়েছে, কি জন্য হয়েছে, কবে হয়েছে, তার কারণ কি, এগুলো জেনে আপনি কি করবেন? আপনার জ্বর হয়েছে, সেই জ্বরের কারণ যদি আপনি খুঁজতে যান, তাহলে মেডিসিন যদি না ব্যবহার করেন কাজ হবে না। এই জ্বরের কারণ খুঁজবেন একজন ডক্টর বাবু, তার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, সেটা তিনি করে তিনি বুঝে নেবেন। আপনাকে ডাইরেক্ট বলে দেবে যে হ্যাঁ এর ওয়েদার রিলেটেড জ্বর হয়েছে, কিংবা টাইফয়েড হয়েছে, কিংবা ম্যালেরিয়া হয়েছে, কিংবা সামথিং আরো কিছু হয়েছে, ডেঙ্গু হয়েছে, এই কারণে জ্বর। আপনি যদি কারণ খুঁজতে যান যে ম্যালেরিয়া হয়েছে, বাবা তাহলে কেন, কোন মশা, সে মশাটা আবার কোন ডোবায় থাকে, সেই ডবার জল পরিষ্কার কিনা, এই খুঁজতে গেলে পেশেন্টের হাল অবস্থা খারাপ। আপনার দরকার সঠিক ট্রিটমেন্ট, সঠিক ট্রিটমেন্ট দরকার। যারা আমার কাছে আসে তারা প্রত্যেকে জানে, ছেলে অবাধ্য হয়ে গেছে, কথা শুনছে না, পড়াশোনার লাঠি তুলে ফেলেছে, জন্মছক দেখছি পরিষ্কার বলে দিচ্ছি, এই কন্ডিশন আসছে, প্রতিকার দিয়ে দিচ্ছি, রেজাল্ট। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করছি, এবং আমার কাছে যারা আসে একবারই আসে, দুবার আসতে হয় না। হ্যাঁ দুবার আসে,
দুবার আসে অন্য সমস্যা নিয়ে। আজকে ছেলের পড়াশোনা নিয়ে ডিস্টার্ব এসেছে, 5 বছর পর ছেলের কেরিয়ার নিয়ে ডিস্টার্ব হচ্ছে, কেরিয়ার কোন দিকে যাবে বুঝতে পারছে না, আসছে গাইড করছি, এগিয়ে যাচ্ছে। তার হয়তো 2 বছর 5 বছর পর আসছে ম্যারেজ সংক্রান্ত বিষয়। কিন্তু যে সমস্যা আমি একবার সমাধান করি তার জন্য আপনাকে আসতে হবে না। ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমি কথাগুলো বলি, টিভি পর্দাতে বলি, কিন্তু এলেই হবে না। যারা আসবে, আসলেই যে দুলালবাবু ঠিক করে দেবে হবে না। প্রতিকার যারা ব্যবহার করবে তারা রেজাল্ট পাবে। যদি মনে করেন যে হ্যাঁ দুলালবাবু যাচ্ছি শুধু জানবো জানবো এবং জানবো, আসতে হবে না। হ্যাঁ আমি এভাবেই বলি, আসতে হবে না। যদি প্রতিকার করতে পারেন তাহলে আসবেন, রেজাল্ট আমি দেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কালীনারায়ণপুর থেকে বলছি। আমি একটু ওয়াইফের সম্পর্কে জানতে চাই। ওয়াইফের নাম বলুন। স্মৃতি ঘোষ। ওয়াইফের ডেট অফ বার্থ বলুন। 19/94। 19/5/94। জন্ম সময় 19/4 এপ্রিল। এপ্রিল 19/4/94। জন্ম সময় সকাল 7:30 কল্যাণী হসপিটাল। 19/4/95 সকাল 19/94 সকাল 7:30। হ্যাঁ সকাল কল্যাণী বললেন, কল্যাণী। 19/4/94 সকাল 7:30। জন্মস্থান হলো কল্যাণী, মঙ্গলবার, জন্মবার হলো মঙ্গলবার। কর্কট রাশি, মেষ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বাবা এত লক্ষণ ভালো নয়। কি জানতে চাইছেন বলুন। ও তো অ্যাকচুয়ালি রেলের জন্য একটু পড়াশোনা করছে এবং সাথে ও আইসিডিএস এ ডিডুমনি হিসাবে কাজ করছে বিগত প্রায় 7-8 বছর হয়ে গেল। তো একটু বেটার কিছু চাইছে আর কি। বিশেষ করে রেলের জন্য যেহেতু টেকনিক্যাল করা আছে, তো সামনে রেলের কিছু এক্সাম আছে, তো সেটা কবে নাগাদ হতে পারে বা কিছু। কমপ্লাস গুলো দূরে করেছে একটু, আর নর্থ ফ্রন্টিয়ারে করেছে, মানে আসামে করেছে। তো সামনে থেকে এক্সাম আছে, মোটামুটি 2 বছরের মধ্যে অনেক কটা এক্সাম আছে। অনলি তো রেলের জন্যই খাচ্ছে। তো সেটা কবে নাগাদ হবে একটু সেই বিষয়ে জানতে চাইছি। প্রথম কথা বলবো, সঠিকভাবে যদি ট্রিটমেন্ট যদি করা যায় তাহলে 2025 আগস্টের 11 তারিখের পর থেকে 11/8/2025 11/8/2025 এই টাইমের পর থেকে কর্ম সংক্রান্ত ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা প্রবল, যদি সঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারেন, যদি সঠিকভাবে প্রতিকার যদি করতে পারেন। 11/8/2025 এই টাইমের পর একটা গোল্ডেন টাইম আপনার ওয়াইফ ক্যারি করতে চলেছে। আচ্ছা আপনার বলছি যে আপনি যেটা বললেন ঠিক আছে, তো বলছি যে অবশ্যই আমি আপনার কাছে যাবো ওকে নিয়ে। আর একটা কথা যেটা আপনাকে জিজ্ঞাসা করার, সেটা হচ্ছে ও যে রেলটাকে বেছে নিয়েছে, মানে অনলি ও রেলের জন্যই এক্সাম গুলো দেয়, আদার্স কিন্তু কোনো এক্সাম দেয় না। ও সেন্ট্রালের দিকে এগোবে, এই ট্র্যাকটা সেন্ট্রালের দিকটা এগোবে। আপনাকে পরিষ্কার বলছি, সেন্ট্রালের দিকে এগোবে। সেন্ট্রালের জায়গাটা খুব ভালো, কিন্তু একটা কিন্তু শব্দ আমি দিয়ে দিয়েছি। সঠিক প্রতিকার কিন্তু মাস্ট দরকার, সঠিক প্রতিকার মাস্ট দরকার। নালে কি হবে, ভালো পরীক্ষা দিয়েছে, নাম্বার ক্যারি করেছে, ফর এক্সাম্পল দিয়ে বলছি, নাম্বার ক্যারি করেছে মনে করুন 82, কাট অফ মার্কস 82.25, তাহলে কি হলো ব্যাপারটা বুঝতে পারছেন? একদম কাছ থেকে বেরিয়ে আসতে হবে, একদম এই জায়গাটাকে ঠিক করুন, হয়ে যাবে। যদি মনে হয় কল্যাণী থেকে বলছেন, সোমবারে আমি দমদমে আছি, প্রতি সোমবার দমদমে আমাকে পাবেন। দমদম জাংশন রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার। সোমবার, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, বুধবার গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, হাওড়া ময়দানের জাগৃতি চেম্বার। প্রতি মাসের 2টো শুক্রবার মেচেদায় আমি বসি। প্রতি মাসের 2টো শনিবার আমাকে পাচ্ছেন বর্ধমানে।
আর যারা মনে করছেন দাদার কাছে আসবো কি করে, অনেক দূরে থাকে, এখনকার সময় দূর আর দূর কোথায়, হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে জগৎটাই তো হাতের মধ্যে। আপনাদের দুলালদা, আপনাদের দুলাল ভাই, দুলাল বন্ধু, সেও হাতের মধ্যে। কি করতে হবে, নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে অনলাইনের জন্য। হ্যালো, নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ। কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই স্যার। হাজব্যান্ডের ডেট অফ বার্থ বলুন। 19/4/1990। 29/1/1990। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 8:30। রাত্রি 8:30। জন্মস্থান? জন্মস্থান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায়? আমতলা, আমতলা হসপিটাল। মুর্শিদাবাদের আমতলা। হাজবেন্ডের নাম? সমীর সরকার। সমীর সরকার। 29 জানুয়ারি 90 সাল, সোমবার, হ্যাঁ রাত্রি 8:30। হ্যাঁ মুর্শিদাবাদ। কুম্ভ রাশি, হ্যাঁ। সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। আচ্ছা। বাবা, কাজের জায়গা তো ডিস্টার্ব পাচ্ছি। কি করে কাজ? তারপর কাজ বলতে অত স্কুলে সার্ভিস করতো, তা এখন সার্ভিসটা তো ওই সমস্যার জন্য 2016 সালের প্যানেল বাতিল হওয়াতে এখন পুরো ঝুলে রয়েছে। তো এখন ও আবার অন্য চাকরির জন্য চেষ্টা করছে, বিশেষ করে রেলের জন্য। রেলে কি ও চাকরি পাবে স্যার? ও চেষ্টা করছে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, একটু দেখে বলতে পারবেন? দেখুন, একটা কথা আপনাকে পরিষ্কার বলি। দেখুন, এই যে জন্মছকটা পেলাম, প্রথমেই কি বললাম, সার্ভিস কাজ কি করে, কাজের জায়গা তো প্রবলেম আছে। আমি প্রথমেই কিন্তু কথাটা বলেছি। চাকরি করতো, এবার দেখো কি করতো কি করতো আমি তো জানি না, হ্যাঁ কিন্তু আমি দেখেই বললাম কি, এ তো কাজ কাজ কি করছে, কাজের জায়গা তো প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ, কাজ চাকরি করতো তো, স্কুলে চাকরি করতো, সেইটাই তো এখন মানে সেই কেসের জন্য ঝুলছে। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এখন কোনো কাজ নেই, এখন চেষ্টা করছে নতুন করে রেলের জন্য। রেলে কি পাবে স্যার? না 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 না, প্রচন্ড প্রবলেম, প্রচন্ড প্রবলেম, প্রচন্ড প্রবলেম। প্রবলেমটা হবে কি করতে পারবেন স্যার, একটু বলে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কিন্তু মানে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, অনেক টাইম লাগবে। এই যে ছকটা পেলাম তো, আমার সঙ্গে একবার যোগাযোগ করো, একবার যোগাযোগ করো আমার সঙ্গে। তোমার হাজবেন্ড এই মুহূর্তে? লাস্ট একটা প্রশ্ন করবো? বলো বলো বলো। এই যে এখন বর্তমান যে সময়টা খারাপ বলছেন, ভালো সময়টা একটু বলে দিতে পাস পারবেন? করেছে, এর আগে পাস করে গেছে। ইমিডিয়েটলি, একদম পরিষ্কার বলছি, ইমিডিয়েটলি যদি ভালোভাবে, যদি সঠিকভাবে যদি প্রতিকার করতে পারে, এখনো বলছি, যদি সঠিকভাবে যদি প্রতিকার করতে পারে, কর্মের সুযোগ কিন্তু তৈরি হবে, কিন্তু সেটা অল্প কয়েক দিনের জন্য। তো সেটা কোন সময়টা? তার জন্য তোমাকে একটু অনলাইনে যোগাযোগ করতে হবে। একটু অনলাইনে যোগাযোগ করো, একটু অনলাইনে যোগাযোগ করো, আমি ডিটেলসে সব বলে দেবো। কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা কমপ্লিট করো, বলে দেবো। কারণ একটা জন্মছক 2 মিনিটে বেশি বলা যায় না, কারণ জন্মছকের পাশাপাশি ভাবচক্র, নবাংশ, হোরা চক্র, ড্রেকান চক্র, নবতারা চক্র, দশা, অন্তর্দশা, ট্রানজিট, সমস্ত বিষয় দেখতে গেলে হয় না, পারা যায় না, এই শর্ট টাইমে পারা যায় না। তুমি খুব টেনশনের মধ্যে আছো। হাজবেন্ড এই মুহূর্তে বেকার, টেনশন থাকাটাই স্বাভাবিক। একটা ভালো কর্ম চাই, ভালো কাজ চাই, ভালো সার্ভিস চাই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, পরিষ্কার বলছি বোন, আমি তোমাকে বোন বলেই বলছি, আমার সঙ্গে একবার যোগাযোগ করো, একবার। মুর্শিদাবাদ থেকে বলছো, অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করো, নিচের নম্বর আছে 7431917996, 7431917996। আরো একটা নম্বর আছে 8961474832, 8961474832। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করুন। আপনারা যারা রেজাল্ট চাইছেন তারা যোগাযোগ করবেন। হবে না বলে কিছু নেই, হতে হবে। ভালো কাজ চাই, চাই মানে চাই।
হতে হবে মানে হতে হবে। যদি মনে হয় যোগাযোগ করুন একবার। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু মানুষ রেজাল্ট পেয়েছে, আপনিও পাবেন। যারা এসেছে, যারা প্রতিকার নিয়েছে তারা জানে। অনেক মানুষ ভাবছেন দুলালদাকে তো সবসময় লাইনে পাই না। প্রতি সোমবার 8টা 15 এই চ্যানেলে লাইভ, বুধবার সন্ধ্যে 8টা 15 এই চ্যানেলে লাইভ, শুক্রবার 8টা সন্ধ্যে 8টায় এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমি থাকবো আপনাদের রিকোয়েস্টে। কাজ অনেক আছে, কিন্তু তারপরেও আপনাদের সঙ্গে যোগাযোগটা রাখি। আমি দীর্ঘ কয়েক বছর ধরে আছি। আমি যেটা পারি অকপটে বলে দিই হ্যাঁ পারবো, যেটা পারবো না হাত জোর করে বলে দিই আমি পারবো না। মিথ্যে গাইড করাটা আমার পছন্দ নয়। আপনি আজকে আমার কথা শুনলেন, বিশ্বাস করলেন, একটা ভালো যদি কাজ যদি না পান, 2 বছর 4 বছর ওয়েট করলেন, তারপর কি করবেন? আমাকে বাজে কথা বলবেন, আমি শুনতে রাজি নই। আমাকে দুটো মন্দ কথা বলবেন, আমি শুনতে রাজি নই। আমি আগে দেখেনি, ছকে দেখেনি আপনার কর্ম আছে না নেই। জন্ম ছকে যদি দেখি আপনার বিজনেস, আমি আপনাকে একবারও বলবো না আপনি সরকারি চাকরির জন্য দৌড়ান, বলবো না। আপনাকে বলবো ভাই ওদিকে না গিয়ে ওই 5 বছর 4 বছর 2 বছর যে বছরটা তুমি সরকারের দিকে যেতে চাইছো সেটাকে কনভার্ট করো বিজনেসের দিকে, জীবনে দাঁড়িয়ে যাবে। যে বোনটির বিবাহিত জীবনটি স্টপ, তাকে বলে দেবো, তার গার্জেনকে বলে দেবো যে আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে 10 বার ভাবুন, কারণ এই মেয়েটার পারিবারিক জীবন দাম্পত্য জীবন ভালো নয়। ডিভোর্স হবেই, বিচ্ছেদ হবেই। প্রয়োজন যদি হয় একটা সোনা কম দিন, 50টা মানুষকে কম ইনভাইট করুন। সেই টাকাটাকে খরচ করে একজন জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে সঠিকভাবে সংশোধন করুন। একটা প্রবাদ আছে, সময় থাকিতে আমরা বুঝি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আমার কাছে আসেন অনেকে, কান্না করতে করতে আসেন, একমাত্র মেয়ে। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, যাই বল, যিনি লাইনে আছেন হয়তো নেই। যে বিষয়টা বলছি, একমাত্র সন্তান, বিয়ে দিয়ে দিয়েছেন, খুব ভালো, খুব জাঁকজমক করে বিয়ে দিয়েছেন, 2 বছর সংসার করতে পারেনি, চলে আসছে বাপের বাড়ি। আরে বাবা, জটক বিচার তো করেছেন, জটক বিচারে সেই 36-এ 28 পেয়েছে, রাজজটক, নাচানাচি করেছেন, কিন্তু একবারও তো দেখেননি দ্বিধাদর সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে। একবার তো দেখেননি পঞ্চম নবমের কানেকশনটা কোথায় দাঁড়িয়ে আছে। না, জটক বিচার করে দিয়েছে, 36-এ 28 পেয়েছে, 30 পেয়েছে, 32 পেয়েছে। আরে বাবা, এরকম অসংখ্য রয়েছে, ওই 28, 30, 32 পাওয়ার পরও সংসার ভেঙে গেছে। আবারও এমনও অনেক রয়েছে যারা 18 পায়নি, জটক বিচারে 36-এর মধ্যে 18 পায়নি, ওই 12, 14, 16 পেয়ে বসে আছে, কিন্তু সংসার জীবনে তারা 5 বছর 7 বছর হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, সুখে দুঃখে আনন্দের সঙ্গে তারা চলেছে। এখানে একজন জ্যোতিষীর কাজ, এখানে একজন তান্ত্রিকের কাজ। হবে না বলে কিছু নেই, হতে হবে। সোমবারে দমদম, যারা যোগাযোগ করতে চাইছেন, মঙ্গলবার আপাতত বন্ধ, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদায়, 2 শনিবার বর্ধমান, আর যারা দূরে থাকেন তাদের জন্য অনলাইন। আচার্য শ্রী দুলাল আমি, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই। যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন। আর যারা মনে করছেন না শুধুমাত্র জানবো শুনবো, চেম্বারে জানবো, আসতে হবে না, রেজাল্ট চাই, প্রতিকার করবেন, চলে আসুন, রেজাল্ট আমি দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।